49তম কাঞ্জিতে আমরা যেটা শিখবো যে মায়ে মানে ফ্রন্টে যেটা মানে একই পিকচার আমরা দেখবো যে মায়ে বা সামনে। সো এটাকে সাধারণত বলে মায়ে, মা এ, বা এরকম না লিখে যে মায়ে। জাপানি যে মা এ, মা এ, মায়ে। মায়ে মানে কি হবে? সামনে যেটা, কারো সামনে বোঝাতে মায়ে বোঝাবো, সেটার কাঞ্জি যদি লিখি, একটু বড় কাঞ্জি, উপর থেকে প্রথমে দুইটা দাগ, তারপর সোজা একটা দাগ, দুইটা প্রথমে, দেন এখানে জাস্ট এরকম দুইটা দাগ, এরকম এরকম আর একটু বাকি। আবার যদি লিখি মায়ে, প্রথমে দুই পাশে দুইটা দাগ, সোজা একটা এদিক থেকে দাগ, জাস্ট এটা এরকম, আবার এখানে এরকম। আবার যদি আসি প্র্যাকটিস সেশনে, মায়ে, এগেইন প্র্যাকটিস সেশনে, এগেইন প্র্যাকটিস সেশনে, এগেইন প্র্যাকটিস সেশনে, মায়ে, এগেইন প্র্যাকটিস সেশনে, মায়ে, এগেইন প্র্যাকটিস সেশনে। সো আই থিঙ্ক আমাদের প্র্যাকটিস হবে এভাবে করে। সাননিন এগো, সাননিন এগো যদি এভাবে লিখি, সান নেন, সাননিন মায়ে মানে মায়ে মানে ফ্রন্টে। তার মানে হচ্ছে যদি মানে বছরের ক্ষেত্রে যাই, তাহলে হচ্ছে 3 বছর আগে, 3 years ago, 3 years ago মানে 3 বছর আগে। শব্দ বুঝতে আমরা কি বুঝবো না, মানে পিছনের এটা বোঝাবো না, কিন্তু না, এখানে আবার টাইমের ক্ষেত্রে উল্টাটা। সময়ের ক্ষেত্রে হবে, যদি সাননিন মায়ে বলি, সাননিন মায়ে, তাহলে সেটা হবে 3 বছর আগে। সাননিন উশিরো 3 বছর পরে। সাননিন মায়ে, সান সান নেন, সরি সান নেন, এগেইন কনফিউশন হয়ে যাচ্ছে। সান নেন, নেন নেন মানে হচ্ছে ইয়ার, সান নেন মায়ে মানে 3 years ago। সময়ের ক্ষেত্রে যদি বলি আবার, যেমন এম পি এম মানে গো, আগে শিখে নিই, গো গো জেন, গোজেন, গোজেন মানে হচ্ছে এ এম, আর গো গো, গো গো, গো গো হচ্ছে পি এম, তার মানে এম পি এম, তার মানে গো জেন। এখন যদি আমি বলি গো জেন, এটা সেন বা জেন আকারও ইউটিলাইজ হবে, জেন, গো জেন মানে এম, টাইমের আগে পিছনে যেটা, মানে দুপুরের পরে, দুপুরের আগে। তার মানে যেটা আগে বোঝাতে, টাইমের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, যেমন এগো অর্থে আমরা এটা বোঝাচ্ছি আর কি, মায়ে। আবার এম তাহলে ঠিক দুপুরের, সূর্যের মানে দুপুরের আগে, 12টার আগে এবং 12টার পরে, মানে সূর্য মাথার উপরের আগে এবং মাথার উপরে থাকার পরের কন্ডিশন, তার মানে এম এবং পিএম, তার মানে গো জেন। সো গো শব্দটা এভাবে আসে, গো, এবার আছে জেন, তাহলে জেনটা হচ্ছে আমরা আগে একটু আগে শিখে নিলাম প্র্যাকটিস করে। সো গো জেন, গো গো শব্দটা আমরা আবার পরে শিখব, তার মানে গো জেন, এটা হচ্ছে এম, এম এর ক্ষেত্রে গো জেন। যদি একটা শব্দে আসি, তা নাকা, নাকাটা আমরা শিখছি, এটাকে বলে তা, মানে রাইস ফিল্ড যদিও, কিন্তু এটা তানাকা মানে জাপানিজ কমন নেম, তানাকা সান ওয়া, তানাকা সান ওয়া
তানাকা সান ওয়া মুন মুন নো মাই মুন নো মাই নি ইমাস তানাকা-সান ওয়া মুন্নু মাই তানাকা-সান ওয়া মুন মুন মানে গেট এটার উচ্চারণ হচ্ছে মুন অর্থ হচ্ছে গেট মুন্নু মাই মানে গেটের সামনে এনি ইমাস তানাকা-সান ওয়া মানে মুন্নু মাই এখন কিন্তু সামনে পিছনের ক্ষেত্রে ঠিকই মানে এটা সামনে অর্থে বোঝাবে কিন্তু সময়ের ক্ষেত্রে মানে তার পাস্ট টাইমটাকে বোঝায় পাস্ট পিছনেরটা মুন্নু মায়েনি ইমাস তানাকা-সান ওয়া মুন্নু মায়েনি ইমাস তানাকা-সান হচ্ছে গেটের এখানে আরেকটা শব্দ বোঝায় সানকা গেচু সানকা গেছু আশা করি কাঞ্জিগুলো মনে আছে সানকা গেছু সানকা গেছু 3 বছর সানকা গেছু নো মায়ে তাহলে এটা কি হবে সানকা গেছু নো মায়ে 3 ইয়ার্স এগো সানকা গেছু নো মায়ে মানে সময়ের বোঝাতে এটা পিছনের সময়টাকে বোঝায় মানে 3 বছর আগে সানকা গেছু নো মায়ে নি নিহন এ কিমাশতা কিমাশতা হচ্ছে মানে কাম কিমাস হচ্ছে কাম কিমাশতা মানে আমি এসেছিলাম মানে পাস্ট অর্থে কিমাশতা সানকা গেছু নো মায়ে নি নিহনে কিমাশতা আমি জাপানে 3 বছর আগে এসেছিলাম সানকা গেছু নো মায়ে নি নিহন এ কিমাশতা